১৯৮৪ সাল ডিসেম্বরের এক কনকনে ঠান্ডা রাত। ভারতের ভোপাল শহর যখন গভীর ঘুমে ডুবে আছে, তখন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে মৃত্যু নিঃশব্দে বাতাসে মিশে যাচ্ছে। চলুন আজ ইতিহাসের অন্যতম ভয়াবহ এই শিল্প দুর্ঘটনার গভীরে যাই, আর এর পেছনে না বলা গল্পগুলো জানার চেষ্টা করি। হাজার হাজার মানুষের এই মৃত্যু, এটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল চরম উদাসীনতা আর ভয়ঙ্কর এক অবহেলা? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। তো গল্পটা শুরু সেই ভয়রাল রাতে। ঠিক কি ঘটেছিল তখন, যা একটা গোটা শহরকে চিরদিনের জন্য একটা বিষাদের চাদরে মুড়ে দিয়েছিল? সব কিছু ঘটেছিল যেন চোখের পলকে। দেখুন, ২রা ডিসেম্বর রাতে যখন গোটা শহরটা ঘুমে অচেতন, ইউনিয়ন কার্বাইড প্ল্যান্ট থেকে নিঃশব্দে ছড়িয়ে পড়তে শুরু করে সেই বিষাক্ত গ্যাস, আর সকাল হতে না হতেই ঘটে যায় এক অকল্পনীয় মানবিক বিপর্যয়। একবার কল্পনা করার চেষ্টা করুন, একটা অদৃশ্য ঘাতক ঘুমন্ত মানুষের নিঃশ্বাসের সঙ্গেই তাদের শরীরে ঢুকে যাচ্ছিল বিষ, অথচ তারা কিছুই টের পায়নি। যে বাতাস জীবন দেয়, সেই বাতাসই সেদিন হয়ে উঠেছিল হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ। আচ্ছা, এবার আসা যাক ঘটনার একদম মূলে, মানে ঠিক কোন গ্যাস এই ভয়ঙ্কর বিপর্যয়টা ঘটিয়েছিল আর কোথা থেকেই বা সেটা আসছিল। এই দুর্ঘটনার মূল ভিলেন ছিল মিথাইল আইসোসায়ানেট, সংক্ষেপে যাকে বলা হয় MIC, একটা ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস। মার্কিন কোম্পানি ইউনিয়ন কার্বাইডের কীটনাশক কারখানা থেকে প্রায় ৪০ টন গ্যাস লিক হয়ে ভোপালের বাতাসে মিশে গিয়েছিল সেদিন। এই গ্যাসের প্রভাব ছিল মারাত্মক এবং তাৎক্ষণিক। যারা এর সংস্পর্শে এসেছিল তাদের চোখ জ্বলে যাচ্ছিল, ফুসফুস যেন কাজ করা বন্ধ করে দিচ্ছিল, আর অনেকেই তো মাত্র কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সরকারি হিসাব যদি দেখে, তাহলে দুর্ঘটনার রাতেই মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ৩,০০০। কিন্তু বেসরকারি মতে সেই রাতে এবং তার ঠিক পরপর মিলিয়ে মৃতের আসল সংখ্যাটা ছিল ১৫,০০০-এর কাছাকাছি, বা হয়তো তারও বেশি। সরকারি আর বেসরকারি হিসেবের এই বিশাল পার্থক্যটা আজও এই ট্র্যাজেডির ভয়াবহতা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে রেখেছে। এখন প্রশ্ন হল, এই ঘটনাটা কি আদৌ এড়ানো যেত? তদন্তে এমন সব তথ্য বেরিয়ে আসে যা কোনো সাধারণ দুর্ঘটনার দিকে নয়, বরং ইউনিয়ন কার্বাইড কোম্পানির চূড়ান্ত অবহেলার দিকেই সরাসরি আঙুল তোলে। কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ছিল অনেক। বলা হয় তাদের নিরাপত্তা ব্যবস্থাগুলো নাকি প্রায় অকেজো হয়ে পড়েছিল। খরচ বাঁচানোর জন্য পুরনো আর ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, কর্মীদের পক্ষ থেকে বারবার বিপদের সংকেত দেওয়া হলেও সেগুলোকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছিল। এত বড় একটা বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই বিচারের দাবি ওঠে, কিন্তু সেই বিচার কি আদৌ হয়েছিল, নাকি বিচারের বাণী আজও নীরবে কাঁদে? ঘটনার সময় ইউনিয়ন কার্বাইডের যে সিইও ছিলেন, ওয়ারেন অ্যান্ডারসন, তাকেই মূল অভিযুক্ত করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি কোনোদিনই বিচারের মুখোমুখি হতে ভারতে আসেননি। মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবনযাপন করেই তার মৃত্যু হয়। এখানেই শেষ নয়, পরের দাও কেমিক্যাল নামে আরেকটি বড় কোম্পানি ইউনিয়ন কার্বাইডকে কিনে নেয়, কিন্তু তারাও ভোপালের এই দুর্ঘটনার কোনো আইনি বা আর্থিক দায়ভার নিতে রাজি হয়নি। ফলে দায়বদ্ধতার বিষয়টা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ঘুরপাক খেতে থাকে, কিন্তু কেউ সেই দায়িত্ব নেয়নি। ভোপালের গল্পটা কিন্তু ১৯৮৪ সালেই থেমে থাকেনি। সেই রাতের বিষের প্রভাব আজও এতগুলো বছর পরেও সেখানকার মানুষ এবং পরিবেশ বয়ে নিয়ে চলেছে। যারা সেদিন কোনোভাবে বেঁচে গিয়েছিলেন, তাদের অনেকেই আজও ফুসফুসের রোগ, ক্যান্সার সহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছে পরের প্রজন্মের ওপরও। অনেক শিশু জন্ম নিচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে, আর সেখানকার মাটি আর জল আজও বিষাক্ত। তাহলে মানব ইতিহাসের পাতায় লেখা এই ভয়ঙ্কর ট্র্যাজেডি আমাদের কি শিক্ষা দিয়ে গেল? এর থেকে আমরা ঠিক কি শিখতে পারি? এই কথাটা বোধহয় পুরো ঘটনার সারমর্ম। এটা নিছকই একটা কারখানার দুর্ঘটনা ছিল না, বরং এটা ছিল কর্পোরেট লোভ আর মানুষের জীবনের মূল্যের মধ্যেকার সংঘাতের এক চরম ভয়াবহ উদাহরণ। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়,
কর্পোরেট দুনিয়ায় লাভের হিসেব কি সত্যি মানুষের জীবনের চেয়ে বড়? ভোপালের অসমাপ্ত বিচার আর সেখানকার মানুষের দীর্ঘস্থায়ী কষ্ট আমাদের সবাইকে এই প্রশ্নটা নিয়ে বারবার ভাবতে বাধ্য করে।